বানাবো গুঁড়ি কচুর আলু দিয়ে ঝোল, পাতলা পাতলা ঝোল। আর এটা হচ্ছে আলুর তরকারি সকালে টিফিনের জন্য, সেটাও দেখালাম। তো এখন কচুগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজটা না দিলে নিরামিষই কচুর ঝোল হয়ে যেত, কিন্তু খুবই ভালো হতো, তাও পেঁয়াজটা দিলাম। এভাবে সব পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আর টমেটো। পেঁয়াজটা বাদ দিলেই একেবারে নিরামিষই হয়ে যেত তরকারিটা, তাতে আরও ভালো হতো। আর কচু আর আলু বলে তাই আদা রসুনটা আমি আর দিলাম না। তো আলু আর কচু আমি কড়াই তেল দিয়ে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব, যেভাবে মাংসর আলু ভাজা হয়। আর আজকের আমি একটু পাইকারি রান্না করব, কচুগুলো আলু আর কচু ভেজে আর উঠিয়ে নেব না, ওর মধ্যেই লঙ্কা পেঁয়াজ তেজপাতা আর কালো মরিচ মানে কালো জিরো গোটা জিরে দিয়ে সব একসাথে ভেজে নেব। তার জন্য আগে আমি আলুগুলোকে ভালো করে ভাজতে হবে, তারপরে এই মাঝখানটা দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ কুচোনো, তেজপাতা, একটু কালো জিরে আর একটু গোটা জিরে একসাথে দিয়ে, গোটা জিরে ফোড়নে দিলে কিন্তু ব্যাপক লাগে তরকারি। এবার সব কিছু খুব ভালো করে একসাথে আলুর সাথে ভেজে নেব। আলু তো আগেই ভেজে নিয়েছি, এবার লঙ্কা পেঁয়াজটাকেও ওর সাথে খুব ভালো করে ভেজে নেব এইভাবে। আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। আর এই যে পেস্টের মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে আর কি। মশলাটা দিয়ে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষবো, তাই বাটার মশলার মধ্যে গুঁড়ো মশলাও আমি দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম একসাথে সব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখেছো সব পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে একদম। আলুগুলো উঠিয়ে রেখে মশলাটা আলাদা করে কষে নিলে হয়, কিন্তু এভাবেও দারুণ হয়, খারাপ হয় না। দিয়ে দিয়েছি সব মশলা, দিয়ে এবার খুব ভালো করে কষতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষে যেতে হবে। আর আমার ক্যামেরাম্যান কী যে করছে, ক্যামেরাটা ধরে এদিক ওদিক নাড়ানাড়ি করছে, কিছুই বুঝতে পারছি না আমি। তো হয়ে গেছে আমার কষা একদম, কচু আর আলু আর মশলা পুরো, এই যে দেখেছো পুরো কষা হয়ে গেছে, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমি ঝোল করব, তারপর কচু তো গলতে সময় লাগে, তাই একটু বেশি জল তো দিতেই হবে। তো এভাবে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, ফুটছে দেখো কিভাবে। আর এই আমার তরকারি রেডি। এটাকে একদম গায়ে গায়ে করলেও ভালো লাগবে, কিন্তু কচুর ঝোলটা এটাও ভালো লাগবে, খারাপ লাগবে না। আর ওপর থেকে যে যা মশলা খাও, ধনেপাতা সবই দিতে পারো। ধনেপাতার এখন প্রচুর দাম, আর বাজারে আমি যাই না, সেই জন্য ধনেপাতা আমার কাছে নেই। যখন আমাদের বাগানে আবার ধনেপাতা ফেলবে তখন আবার দেব, আর বাজারে কে যাবে কিনতে। ওপর থেকে গুঁড়ো মশলাও যা দেওয়ার দিতে পারো, তো আমি কিছু দেবো না, এটাই ব্যাপক হয়েছে। তো নামিয়ে নিয়ে যাবো এবারে, আর ভাত দিয়ে নিয়ে চলে এলাম কচুর তরকারি। আর আমাদের শাক ভাজা হয়েছিল, খেয়ে নিয়েছি, পটল ভাজা আলু ভাজা সব খেয়ে নিয়েছি। আর এটা সন্ধ্যের টিফিন। সোনার পড়তে যায়, তো ওর সাথে একটা মেয়ে যায়, সে আসবে, তাই জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, ডিম আর কর্নফ্লাওয়ার বেসন একসাথে গুলেছি, আর ম্যাগি ভেঙে নিয়েছি, যে গুঁড়ো করে নিয়েছি। তো ম্যাগির মধ্যে এগুলো চুবিয়ে চুবিয়ে এগুলোকে ভেজে নেব। ম্যাগির ফিঙ্গার, আলু ফিঙ্গার, যা খুশি বলতে পারো, নতুন একটা রেসিপি। এটা করে রেখে দিয়ে সোনাকে আনতে যাব, সোনা পড়তে গেছে, তো এসে তো আর করা যাবে না, ওই জন্য এটাকে করে রেখে দিয়ে যাব আনতে। এটা কিন্তু টিফিনে চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে, কিন্তু স্কুলে দিলেও বাচ্চারা কিন্তু খুব ভক্তি করে এগুলো খায়। তো এই যে ভাজা হয়ে গেছে খানিকটা, মেয়ে নিয়ে চলে গেছে ও ভাত দিয়ে খাওয়ার জন্য। বাচ্চাগুলো খুবই তো বদমাস, খায় না, এই যে